ভারতের আধিপত্য নয় বরং পররাষ্ট্র নীতি হবে বিদেশে সবাই বন্ধু কিন্তু কেউ প্রভু নয়। দেশে গত 15 বছরে পররাষ্ট্রনীতি ছিল নতজানু, যা শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য করেছিল। মঙ্গলবার সকালে গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন দিগন্তের সন্ধান শীর্ষক দিনভর আলোচনা সভায় এসব কথা বলেন বিশিষ্টজনেরা। শাকিলা করিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইস্কাটনের বিস অডিটোরিয়ামে দিনব্যাপী জাতীয় সংলাপে নাগরিক কমিটির আয়োজনে আলোচ্য বিষয় ছিল কেমন হবে গণ অভ্যুত্থান পরবর্তী কূটনীতি। আলোচকরা বলেন, গেল 15 বছর আওয়ামী লীগ সরকার নতজানু পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করেছিল। ক্ষমতায় টিকে থাকতে একটি দেশের দাস হিসেবে দেশ পরিচালনা করেছেন তারা। চায়না চাইছে ঠিক আছে আমি তিস্তা দিয়ে দিলাম, পরে ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া চাপ দিয়েছে না তিস্তা দেব না, এই হচ্ছে পররাষ্ট্র। ইন্ডিয়া আপনার চাণক্য নীতি ফলো করে। ইন্ডিয়ার সঙ্গে কোনো নেবারের আপনার কোনো সেরকম ভালো সম্পর্ক নাই। পররাষ্ট্রনীতিতে ইস্যুভিত্তিক কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। তারা বলেন, গণ অভ্যুত্থানের পরে দেশকে নিয়ে যেন কোনো বহিঃশক্তি খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা গ্লোবাল স্টেজের ক্ষেত্রে আমরা ব্যালেন্স অফ পাওয়ার এই জিনিসটার প্রতি আমরা ফোকাস করব, বিকজ দ্যাট we need to safeguard our country and আমাদের ফরেন পলিসি এবং ডোমেস্টিক পলিসিটাকে অ্যালাইন করতে হবে এবং এটা ডিপেন্ড করবে একটা ইলেকট্রালি একটা লেজিটিমেট গভর্নমেন্টের উপরে তারা কিভাবে রান করছে। আয়োজনের দ্বিতীয় সেশনে বক্তারা বলেন, শুধু ফরেন পলিসি নয়, রিপাবলিক হয়ে ওঠার লড়াইয়েও রাজনৈতিক দলগুলো গত 53 বছর ধরে ব্যর্থ হয়েছে। 71 মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে আসলে যুদ্ধ হয়েছে, মুক্তি হয় নাই বলেই আমাকে দফায় দফায় মুক্তির লড়াই ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন প্রজন্মের ব্যানারে বারবার করতে হয়েছে। আজকে আমরা আরো অনেক নতুন আঙ্গিক বা মাত্রা এটার সাথে অ্যাড করতে পারি, কিন্তু তবে বড় মাত্রা কিন্তু এই দুটোই থাকে, ডিফেন্স এবং ট্রেড। যে কোনো দেশের পররাষ্ট্র নীতি তার সেনাবাহিনী তার বিভিন্ন সংস্থাগুলোকে নিয়ে গঠিত হয় এবং তারা একটা বিরাট স্টেক হোল্ডার থাকে। তৃতীয় সেশনে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নির্দিষ্ট গণ্ডিতে বদ্ধ না থেকে তরুণ প্রজন্ম দৃষ্টি দিবে বিশ্ব দরবারে। আমাদের এখন দৃষ্টিটা অনেক তীক্ষ্ণ করতে হবে। আগে ছিল আমরা নিজেদের গা বাঁচানোর পলিসিতে ছিলাম, এই তরুণ প্রজন্ম এখন তাদের জায়গা থেকে অন্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিবে। পুরো আয়োজন জুড়ে গণতন্ত্র, মানবাধিকার, আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের সম্পৃক্ততা, পররাষ্ট্রনীতিতে তরুণ প্রজন্মের ভূমিকা সহ 4টি সেশনে আগামীর বাংলাদেশ নিয়ে নানা দিক নির্দেশনা দেন বক্তারা। আগামী 1 দশকে আমরা সেই জায়গায় দেখতে পাবো। শাকিলা করিম, RTV, ঢাকা।